রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো আজ জিএসটি জাগরণ অভিযান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থা। ডাইরেক্ট ট্যাক্স তো আমরা জানি, আমরা সবাই দেই, ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স সেগুলো আমরা দেই, কিন্তু এটা ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এই ট্যাক্স একটা ফেডারেল কাউন্সিলের, যেটা আমাদের সেন্ট্রাল থেকে, ফেডারেল মতো আমাদের মানে যতগুলো রাজ্য আছে এবং সেন্ট্রালের পরামর্শ মতে সেই বারবার যে ডিসিশনগুলো হয় সেগুলো আমাদের এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই জিএসটি বিভিন্ন সময় চেঞ্জ হয় বা যদি পরিবর্তন হয় সেগুলো আমরা আরোপ করি। এবং এতে করে এই পরোক্ষ কর একটা আমব্রেলার নিচে কিন্তু চলে এসেছে। আগে বিভিন্ন ট্যাক্স, আমরা এগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্যাক্স দিত, বিভিন্ন ট্যাক্স, সেই জায়গায় একটা আমব্রেলার মধ্যে এই যে জিএসটির ব্যবস্থা, তাতে করে অনেক সুবিধা হয়েছে। যারা বিজনেসম্যানরা আছেন বা অন্য যারা ট্যাক্স এই ধরনের জিএসটি দেওয়া হয়, সেটা কিন্তু আমি মনে করবো যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং এতে করে আমাদের জনগণের ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আলটিমেটলি তাদেরই উপকারে সেটা আসে। এবং আমাদের সরকারের অর্থের প্রয়োজন আসবে কোথা থেকে? অর্থ যদি ট্যাক্স না দেয়, আমরা অনেক সময় বলি অনেক জায়গায় গিয়ে এই রাস্তা ঠিক নেই। কেন রাস্তা ঠিক নেই? এখানে হসপিটালের ব্যবস্থা ভালো নেই কেন? আমরা এত ট্যাক্স দেই, এখানে স্কুলের বা বিভিন্ন বিদ্যালয়ে কলেজে গেলাম, কে বলছে যে এই কলেজের পাঠ্য ব্যবস্থা এরকম কেন? তো যত বেশি অর্থ হবে তত বেশি ফেসিলিটিসও বাড়বে। সেটা যে কোনো জায়গায় হোক, সেটা কিন্তু এই জিএসটি ব্যবস্থাটা আমার মনে হয় যদি সেটাকে আরো বেশি শক্তিশালী করা হয় এবং আমাদের ত্রিপুরা সরকারের ট্যাক্সেস অর্গানাইজেশনের তরফ থেকে সেই ব্যবস্থা ওনারা করছেন। আমাদের যে এই কর আদায় করা হয় কিন্তু মানে ভোগের কেন্দ্র থেকে, আগে ছিল উল্টো। আমরা সবাই জানি উৎপত্তি স্থল থেকে এই জিএসটি আগে হতো, এখন একদম লাস্ট প্রান্ত যিনি ভোগ করবেন ডেলিভারি যে সেক্টর, সেখান থেকে সেটা আমরা সবাই জানি। আমাদের এই জিএসটি করার সুবাদে ট্রান্সপারেন্সি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে আমরা সবকিছু দিয়ে ট্রান্সপারেন্ট থাকতে চাই। এই 11 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার চালিয়ে গেছেন এবং আমরাও ত্রিপুরা সরকার আমরাও চেষ্টা করেছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এই সরকারকে চালানোর জন্য। তো জিএসটির এই সিম্পলিসিটির কারণে সেখানেও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্সির বিষয় আমার মনে হয় সেটা দাঁড়াবে। এবং আমরা জানি যে আগে কি হতো, বাইরের থেকে যখন গাড়ি আসতো, বিভিন্ন যদি আগরতলায় গাড়ি আসে আজকে জম্মু এন্ড কাশ্মীর থেকে, আজকে যদি উত্তরপ্রদেশ থেকে আসে, বিভিন্ন জায়গা হতে তাকে কর দিতে হতো বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর। সেই জায়গায় এখন কিন্তু একটাই কর, যে একদম যে কর মানে সমস্ত দেশের যা কর হবে সেই করটাই একদম মাঝখানে আর কাউকে দিতে হবে। আমি বলবো এটা একটা বিরাট বিষয়। এই ধরনের একটা ব্যবস্থা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয়েছে। প্রথম আমরা জানি যখন এটা শুরু হয় একটু সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় অনেকের এটা নতুন কিছু করতে গেলে ওই লেগে যায়, কি হবে এই করের কি খরচ। আমি নিজেও ব্যবসায়ী সম্প্রদায়ের থেকে আমি আসি, আমি জানি, যদিও আমি ডাইরেক্টলি কোনোদিন ব্যবসার সাথে যুক্ত হইনি, কিন্তু আমি দেখেছি ওনাদের সাথে আমার ভালোভাবে পরিচয়। মনে হচ্ছে আর এই জিএসটি হল আগের ব্যবস্থাই ভালো ছিল, কিন্তু পরবর্তী সময় এখন অ্যাক্লিমেটাইজ হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছে এই ধরনের জিএসটির কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। 2000 মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে 2017-18 থেকে এখনের যে জিএসটি সংগ্রহ 2023-24-এ প্রায় 510 কোটি 70 লক্ষ টাকা এখন আমাদের সংগৃহীত হয়েছে। এটা বিরাট বিষয়। তো এখানে আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড যে জিএসটি, সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি, সেখানে প্রায় 1000 কোটি টাকা আমরা একটু পার করে গেছি সেখানে।